তিনি সামিউম বাসীর কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ জেনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে হও মুসলমান পাবে মুক্তির সন্ধান সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নূরের খনি পরশমণি শোনায় খোদার অমৃত বাণী নূরের খনি পরশমণি শোনায় খোদার অমৃত বাণী লা তাহিনু ওয়ালা তাহজানু কুল মানবের অভয়দানী নূরের খনি পরশমণি শোনায় খোদার অমৃত বাণী লা তাহিনু ওয়ালা তাহজানু কুল মানবের অভয়দানী এত এসেছে হাদিয়ে ইসলাম এসেছে হাদিয়ে ইসলাম শোনাতে খোদার पैगाम সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পুণ্যময়ী মা আমিনার পুণ্য সন্তান দিতে মুক্তির সন্ধান নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত্র কুরআন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ পাক জাতের দরবারে আন্তরিকতার সঙ্গে একটা হাসান খাস আল্লাহ পাকের একটা পছন্দনীয় মহিনায় মাসেতে রজবুল মুরাজ্জবে এক রজনীতে আল্লাহর ঘরের সম্মুখে সাময়িক সময়ের প্রয়াসে জান্নাতের টুকরার মধ্যে আসন গ্রহণ করার সুযোগ মহান স্রষ্টা দিয়েছেন। তাই আমরা সকলে আন্তরিকতার সঙ্গে আমিও বলি আপনারা বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি অতি যত্ন করে সুন্দর করে তারই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে এই দুনিয়ার মধ্যে বিচরণ করার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা তার তৈয়ারির ভিতরে আমাদের মতো একটা জীবকে আশরাফুল মখলুকাত তথা তার তৈয়ারির ভিতরে সবথেকে সুন্দর আফজাল সবথেকে বড় সম্মানীয় করে প্রেরণ করলেন। আমরা মানুষ, এই মানুষের চাল চলন আচার আচরণ খাওয়া পরা ওঠা বসা তার ইহকাল পরকাল জিন্দেগি জীবনে
বেঁচে থাকার জন্যে পরপারিক স্রষ্টার মিজানে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করার জন্যে মহান স্রষ্টা তার অযাচিত দানে শান্তির দূত সাম্যবাদের সদাচার যাকে তৈয়ারি না করলে সৃষ্টি না করলে আমাদের দৃষ্টিতে আমরা কিছুই দেখতাম না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসাবে পথের দিশারি হিসাবে নিযুক্ত করলেন। একদিকে আমরা হলাম ইনসান মানুষ আদম জাত আল্লাহর শ্রেষ্ঠ জীব আর রাসূলকে পাওয়ার পরে আমাদের ভাগে আল্লাহ রাসূলকে প্রেরণ করার জন্য আমরা রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের এই শ্রেষ্ঠত্বের মুকুটে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের মুকুটে আরেকটা পলক গুজে দিলেন সম্মানের পলক কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা হলে শ্রেষ্ঠ জাতি আর সেই সাথে সাথে শ্রেষ্ঠ উম্মত। তাহলে কটা হলো? আল্লাহর তরফ থেকে আমরা পেলাম দুটো সম্মান, আল্লাহ পাকের তরফ থেকে আমরা পেলাম দুটো সম্মান। একটা হলো ইনসান মানুষ আর একটা সেই মানুষের সেই শ্রেষ্ঠত্বের মুকুটে আর একটা কি দিলেন উম্মতে মুহাম্মাদি সুযোগ সুবিধা ফেসিলিটি যা কথায় বলে ছোট ছেলেদের একটু আদর বেশি হয় তাই না? ছোট ছেলেদের আদর বেশি হয়, মা একটু বেশি করে বলে, বুঝতে পারছেন? তা আমরা হচ্ছি শেষ জামানার নবীর উম্মত, আমরা একটু আদরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তো আল্লাহ কিছুই তৈরি করতেন না। সেই জন্য আমরা সেই নবীর উম্মত, আমরা একটু আদরে, বুঝলেন? মায়ের কাছে যেমন সন্তান ছোটরা, সব সন্তানই ভালো, বুঝতে পারছেন? ছোটদের কথা বললে আবার রেগে যাবে, মা বাপের কাছে সবই সমান। হ্যাঁ, তো এটা আমাদের একটা ধারণা। তবে একটা জিনিস হচ্ছে কি, ছোটটা একটু কোল পৌঁছাতো তা ওর একটু মা একটু আদর করে বেশি। আর আমরা বড় হয়ে গেছি, এখন কি আর ওই মানে মার কাছে সবসময় ঘ্যান ঘ্যান করা যায়? ও বাপের কাছ থেকে নেবে, ভার কাছ থেকে নেবে, ভাবির কাছ থেকে নেবে, মার কাছ থেকে নেবে, সবার কাছ থেকে নেবে, সেই জন্য ও আদরে বেশি। আমার ছোট ভাই রাকিবুল আজিজ বাখতিয়ারি, ও সবার ছোট, আল্লাহ পাকের রহমতে বাংলা কাঁপাচ্ছে, বুঝলেন? আমার আব্বা হুজুর কেবলা, আমার দাদা হুজুর, পরদাদা হুজুর, এই যে আমাদের একটা যে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছেন, একটা পরিচয় আমাদের আছে। আল্লাহ করে আমিও যেমন দু চার কথা মানুষের কাছে তুলে ধরি, আমার ছোট ভাইও ধরছে, প্রতি রাত্রে বেরোচ্ছে, ওর একটু আদর বেশি, মানে মা বাপের ছোট ছেলে। এবার আমি ওর বড় ভাই, যতই টাকা পয়সা থাকুক না কেন, যদি বলে ভাইয়া 10 টাকা দাও, চাইতে পারে, রাকিব 10 টাকা দাও, দিতেই পারে। এই জন্য ছোটরা একটু আদুরে হয়। তা এখন আমরা উম্মতে মুহাম্মাদি, সবার লাস্টে সবার শেষে শেষ নবীর উম্মত আমরা, হ্যাঁ, আমরা একটু আদুরে, তাই না? যাদের আদর কদর বেশি হয় তাদের একটু বেশি বেশি পাওয়া যায়, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অনুগামী হওয়ার জন্য, তার ফলোয়ার হওয়ার জন্য আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের যে সুযোগ সুবিধা দিয়েছিলেন তার থেকে বেশি সুযোগ সুবিধা আপনার আমার আমাদের জন্য। খাটবে কম, পয়সা পাবে বেশি, পরিশ্রম কম করবে, পারিশ্রমিক বেশি করবে, বেশি পাবে। হ্যাঁ, তুমি কাজ কম করবে, তার পয়সাটা বেশি পাবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই জায়গাটা এসেছি বাবা। রজবুল মুরাজ্জাব খুব একটা ভালো মাস, এই মাসটা সম্বন্ধে আমরা খুব একটা জানি। এই রজব মাস চলে যাবে, তারপর আর একটা মাস আসবে, সে মাসটার নাম কি? শাবান মাস। এইবারই তো পেট কিনকিন শুরু হচ্ছে, তাই না?
ব্যথা যন্ত্রণা এইবার শুরু হবে। আর শাবান মাস চলে গেলে আর একটা মাস আসবে, সেটা কি? রমজান মাস। তাহলে খুব নিকটে রজব, শাবান আর রমজান, এই তিনটে মাস। এই যে মাসটা, এই মাসটায় আমরা এসেছি, এই মাসটা এত এর মর্যাদা আল্লাহ দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যে আমরা যারা এখানে বসে আছি একটা জান্নাতের টুকরার ভিতরে, এখানে যত বেশি বেশি করে আমরা একটু আল্লাহ তাআলার স্মরণ করব, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, একের বিনিময়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ 10 দান করে থাকেন। কি আদর আছে না নেই? আদর আছে না নেই? কিন্তু আমরা কদর করতে পারি। আদর আছে কিন্তু আমাদের কদর নেই। আমরা সেই জায়গায় যাই না, যেখানে পাবো সেখানে হাত বাড়াই না, যেখানে লাথি খাবো সেই জায়গায় গেছে ধর্ণা দিচ্ছি। বুঝেছেন? এই হচ্ছে আমাদের একটা মানে কি শুধু মেন্টালের একটা ব্যাপার আছে, ভাবনা চিন্তার ব্যাপার। আমরা তো শ্রেষ্ঠ জীব, শুধু আমাদের একটু চিন্তাটাকে একটু পাল্টে নিলেই আমরা কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আজকে আমরা যারা এখানে বসেছি জলসায়, বয়স্ক মুরব্বী বাবাজিরা, আহা কত কষ্ট করে কামরায় একটা ছোট্ট ভাঙা তক্তপোষ আছে। আমার বাবাজির একটা ঘরে ছোট্ট একটা ভাঙা খাট আছে, যেটা ছেলেরা বাদ দিয়ে দিয়েছে, মা বাপ থাকে। কিন্তু আজকে গোয়ালপাড়ার এই বাৎসরিক ঈশানে সবে গ্রামে এত কুটুম, এত আত্মীয়, এত আজ গ্যাদারিং, আজকে ওই ভাঙা খাটে কিংবা ওই তক্ত বসে বসারও জায়গা নেই। চাচা ছেলের বন্ধু থেকে শুরু করে নাতির কুটুম এসে আছে, ভুল বুঝবেন না, একটা এক্সাম্পল। এত কুটুম থেকে আসে, অভিজ্ঞতা থেকে বলছি। আগে আমাদের ওখানে মেলা হতো, মেলা, চৌমর মেলা, ওলা বিবির মেলা, বন বিবির মেলা, খাসপুরের মেলা, বিভিন্ন জায়গায় মেলা হতো। গোয়ালপাড়ার মানুষদের আশেপাশে মা বোনেদের বোঝাতে হবে না, ও মাসুম বাখতিয়ারি, তোমার ওলা বিবি, তোমার ওই খাসপুরের মেলা আমাদের কাছে তুচ্ছ, আমাদের কাছে হাড়োয়ার মেলা আছে। তুমি মেলার কথা হাড়োয়ার মেলা রয়েছে কত বড়, 12ই ফাল্গুন, রোজা টোজা কিচ্ছু মানবো না, সব চলে। ওই মেলা আমাদের ওখানে হতো, একদিনের এত ভিড়, উঠোনে সাইকেল জাম, এত সাইকেল রাখার জায়গা নেই। এই গ্রামে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কত হাঁড়ি রান্না হয়েছে, কত গোস্ত রান্না হয়েছে আল্লাহ জানে। আমার ভাইয়েরা বাবাজিরা, উঠোনের জায়গা নেই, রাস্তা ধারে গাড়ি রাখার জায়গা নেই। বাড়িওয়ালা দেখছে, আহা উঠোনে তো শুধু সাইকেল, শুধু সাইকেল, শুধু খালা সাইকেলটা রেখে যাচ্ছে। খালা বলতে তার রেখেছে, খালা মানে বঞ্জি রেখেছে। এ বাড়ি যাওয়ার সময়, খালা এই বাড়ি যাচ্ছি, তা কচি বাড়ি যাচ্ছি, তুই দুটো খেয়ে যা। খাবো, হ্যাঁ বসে, তো বসে গেল, খেয়ে দিয়ে এখন সে বাড়িওয়ালা বলে, হ্যাঁ এটা তোর কোন বোনের ছেলে? বলে কি জানি, বলে এটা তোর কোন বোনের ছেলে? শুধু তো তোর খালা বলি তো খেয়ে যাচ্ছে, কোন বোন ছেলে? বলে কি জানি, তা তো জানি না। বুঝতে পারছেন? এই নামে এ নামে বেনামে সব খেয়ে গোল কাদা করে পালাচ্ছে। বুঝতে পারছেন? প্রিয় স্বামীন, স্থান কাল পাত্রের যদি আজ আমরা মূল্য না দিই, মূল্যায়ন না করি, আমাদের মূল্য থাকবে, আমাদের কোনো মূল্য থাকবে না। আজকে এইরকম একটা বিশাল মাহফিল, গোয়ালপাড়ার একটা ঐতিহাসিক 30 সালে সব,
এই সালে সবে যদি একটু আমরা সঞ্চয় করতে না পারি, আজকে আমরা কি করব, বাড়ি যাব সব সুটেড বুটেড, বাবা কি সুন্দর সুন্দর দেখতে ছেলে মেয়ে, হ্যাঁ লাস্টে আমার গাড়ি দুমড়ে দেওয়ার তাল করেছে। খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, একদল ঢুকছে একদল আসছে, একদল যাচ্ছে একদল আসছে, বুঝতে পারছেন? আর আমি সব দেখতে পাচ্ছি। এই সব গিয়ে বাড়ি গিয়ে বলবে কোথায় গেছিলি মিলাদ শুনছি, কোথায় ফুর বাড়ি, কোথায় শ্বশুর বাড়ি, কোথায় নানার বাড়ি, খালার বাড়ি, কি শুনলি? বলে খেয়ে দিয়ে চলে বাড়ি থেকে বলে এসছে জলসা শুনছি। তাহলে এই সমস্ত লোকজন, আমরা শ্রোতা যারা এই আশপাশে এসেছে, মিলাদ না শুনে এর ভেতরে কে বলছে, এই ভেতরটা কিরকম কেমন সাজিয়েছে তরুণ তুর্কিরা, তাদেরকে উৎসাহিত না করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, বলে জলসায় গেছে। তাহলে এটা কি সত্য কথা হলো? হ্যাঁ সত্য কথা হলো না? কিন্তু বাড়ি গেলেই তো জিজ্ঞাসা করে, আমি একলা আসবো বলে আমার ছেলেটা কেমন কেমন করেছে, তুই আসিনি, মেয়েটা বলেছে আনেনি, বউটারও আনেনি, যে হোক তোমার জিজ্ঞেস করবে, কিন্তু আমাকে তো বলতে হবে তো, কিন্তু আমি তো মিথ্যা বলবো, আমি তো মিলাদই শুনি। জিজ্ঞাসা কারা জিজ্ঞাসা করে? অভিভাবকরা, ভালোবাসার মানুষেরা জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে। আমার মায়েরা বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের কাছে যে মাসটা তিনি পাঠালেন, এই মাসটার নাম হলো রজবুল মুরাজ্জাব। এক মাস আমাদের কাছে থাকবে। এই মাসটা যখন আমাদের কাছ থেকে বিদায় নেবে চলে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, ও রজব, এক মাস তুমি আমার বান্দা বান্দীদের কাছে কাটালে, এক মাস তুমি থাকলে, ও রজব বলো বলো আমার বান্দা বান্দীরা আজ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। বাপ জিজ্ঞেস করে, মা জিজ্ঞেস করে, হ্যাঁ কুটুম বাড়ি গেলি, নানার বাড়ি গেলি, কি খাওয়ালো, বুঝতে পারছেন? জিজ্ঞেস করে না? এখন ছেলে যদি বলে ওই মামির বাড়ি গেলাম, কেউ খুব একটা ধমলাইনি, নানা ওইদিক পড়েছিল, নানিতা গয় কেটা সত্যি করে না, বুঝতে পারছেন? খুব একটা কিছু করে। ওর বাপ তখন বলে, ওই জন্য তো আমি যাইনি আজ 10 বছর, বুঝতে পারছেন? ওই জন্যই তো যাই। আর ওই ছেলেটা যদি বলে, ও মা খুব যত্ন করেছে, খাবো না জোর করে, আবার এই খানিকটা পাঠিয়ে দিয়েছে, এত যত্ন করেছে, মার বুকটা তখন ফুলে ফুলে উঠবে। আহা, বুঝতে পারছেন? মার আনন্দ হবে, মার আনন্দ হবে। আর তিনি বলবে, আমি তো তোর বলি একবার যা দেখ, নানার বাড়ি গেলে তারা কি যত্ন করে না, বল তোরা যাসনি বলে, বুঝতে পারছেন? দুটো কথা হলো না? দুটো কথা হলো। যদি সন্তান বলে কিচ্ছু করিনি, বাপ ওদিকে খোঁচা মারবে, ওই জন্যই 10 বছর যায়। আর যদি বলে না খুব যত্ন করেছে, মা বলবে তা গেলে কি তারা যত্ন করে না, হ্যাঁ তোরা যাসনি। প্রিয় স্বামী, এই যে জিজ্ঞাসা করে কেমন আদর আপ্যায়ন করলো, কেমন খাওয়া দাওয়া দিল, ঠিক তদুপরি মহান স্রষ্টা এই রজবুল মুরাজ্জাবকে বলবে, আমার বান্দা বান্দীরা, আমার বান্দারা তোমার সাথে কি ব্যবহার করেছে একটু বলো। আমার ভাইরা, রজব ওই সময় বলবে এই মাস, আর রজবের ক তারিখ, 2 কি 3 তারিখ হবে, সবে শুরু হয়েছে। বলার উদ্দেশ্য আছে আপনাদেরকে বলবো, আমার আল্লাহ পাকের জবাবে কথার উত্তরে রজব বলবে, এ পাক পরওয়ারদিগারে আলম, আপনার নবী আমাকে বধির বলেছে, কালা বলেছে, আমি অশ্রবণকারী, আমি শুনতে পাই না। আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালা বলেছে। তাই আপনার বান্দা বান্দীদের খারাপ কর্ম, কুকর্ম, খারাপ কাজগুলো, খারাপ কথাগুলো আমি শুনতে পাইনি। ওরা যা করেছে ভালো কাজ করেছে, ওদের ভালো ভালো কথাগুলো আমি শুনতে পেয়েছি। যদি বলা যাবে না, যদি বলুন একসাথে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই মাসটাকে কালা বলেছে, কালা, বেহেরা, অশ্রবণকারী, শুনতে পায় না। এই মাসটাকে আমার রাসূল বলেছেন এটা কালা মাস, বধির।
অশ্রবণকারী শুনতে পায় না। উম্মতে মুহাম্মাদি আদুরে নবী, মানে আদুরে উম্মত। সেই জন্য এই নবীর খাতিরেতে এই মাসটা বান্দার খারাপটা শুনতে পায় না, ভালোটা শুনতে পায়। সেই জন্য যত ভালো কাজটা করব এর মুনাফা, এর ফায়দাটা বেশি হবে না কম হবে? সেই জন্য এই মাসটাকে নিজে গুরুত্ব দিয়ে, এই মাসটাকে মান্যতা দিয়ে, এই মাসকে সম্মান দিয়ে আপনাকে, আমাকে, আমাদিগকে কি করতে হবে? শাবান মাসটাকে বেছে নিতে হবে। ওই মাসে কি করব? এই মাসে রজবুল মুরাজ্জাব, এই রজবুল মুরাজ্জাবে যে বধিরতা অবলম্বনে কুকর্মকে দূরে সরিয়ে দিয়ে সুকর্ম দেখতে পায়, সেই জন্য এই মাসেতে আমাদের বীজটা রোপণ করতে হবে। বীজ রোপণ করো, বীজ রুয়ে দাও, গাছ পুঁতে দাও, আর কি করো? শাবান মাসেতে পানি দাও। কি গাছ রুবে? সুকর্মের বীজ রোপণ করো। তুমি নামাজি ছিলে না বেনামাজি ছিলে, নামাজটাকে শুরু করো। তুমি বখিল ছিলে, কৃপণ ছিলে, দানের হাতটা প্রসারিত করো। তুমি কর্কশ হাসি ছিলে, তোমার কথায় কোনো স্বাধীনতা নেই, তোমার মধ্যে মানবিকতা নেই, সব দূরে সরিয়ে দিয়ে তুমি মানবিক হও। তোমার মধ্যে একটা ভাষাটা তুমি শালীনতা আনো, মধুর ভাষায় কথা বলো, কর্কশ ভাষা ছেড়ে দাও, নম্রতা ভদ্রতার বীজ রোপণ করো। শাবান মাসে পানি দাও, কি আল্লাহর কাছে কাঁদো, চোখ ভরা অশ্রু তুমি বার করো। ওই পানির বিনিময়ে আল্লাহ তোমার জিন্দেগি, জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনার পাহাড় হয়ে গিয়েছে, গুনাহ করে করে গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে বান্দা যদি শুধু বলে আল্লাহ আর করব না, আর করব না, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলেন যারা অনুশোচনা করে, যারা অনুশোচনা করে, যারা অন্যায় করে, ভুল ভ্রান্তি মনের মধ্যে তাদের অনুশোচনা বোধ হয়, এই অনুশোচনা বোধে যারা আমার কাছে খণ্ডন করে, কাঁদে, আমি আল্লাহ তাদের জিন্দেগি, জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। এমন মাফ করে দিই, এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। একটা সন্তান যেমন মাতৃ জঠর থেকে, মায়ের পেট থেকে নশ্বর জগতের মধ্যে আবির্ভাব হয়, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, ওই সময়ে ওই সন্তানটা বেগুনা থাকে, নিষ্কলঙ্ক থাকে, নিষ্কুলুষ থাকে, তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ বলেন আমার গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাষণ্ড, হতচ্ছাড়া, হতভাগা বান্দাদেরকে, তওবাকারী বান্দাদেরকে আমি আল্লাহ এমন করে নিষ্পাপ বানিয়ে দিই। আমার ভাইরা, বাবাজিরা, একটা ঘটনা মনে এসে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রজনীতে, এক তারিখে গল্প করতে করতে তিনি বলেছিলেন, আমি কারণবশত কোনো কাজেতে কুফা নগরে গিয়েছিলাম। কুফা নগরে গিয়ে ওখানে আজ আমি দেখতে পাই, কুফা নগরে গিয়ে আমি দেখতে পাই একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, একটা জানাজা। ওই জানাজার নামাজে আমি আবু বকর শামিল হলাম, আমি আবু বকর শামিল হলাম। জানাজার নামাজ আদায় হলো, জানাজার নামাজ আদায় হলো, কিন্তু আমি যার জানাজায় নামাজ আদায় করেছিলাম, যেখানে আমি জানাজা পড়েছিলাম, ওই মানুষটা সর্বজন পরিচিত, একজন সর্বজন পরিচিত, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষের কাছে সে একজন পরিচিত মানুষ। ওই মানুষটার নাম হলো জেরা। কি নাম? জেরা। এ হচ্ছে সর্বজন পরিচিত, সর্বজন পরিচিত একজন মানুষের জানাজায় আমি শামিল হলাম। তো পরিচয়, পরিচিতি মানুষের কাছে দুটো কর্মের দ্বারাই হয়ে থাকে। কটা কর্ম? ও কথা বলে,
যেহেতু আপনারা আমার মুরব্বী মানুষ, বেয়াদবি নেবেন না, সব পিতৃতুল্য প্রশ্ন করাটা আমার অনুচিত, তবু স্থানকাল পাত্রে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার অর্থ হলো আপনারা শুনছেন না শুনছেন। তবে যেভাবে আপনি আমার দিকে দৃষ্টি দিয়ে আছেন, যেভাবে আপনাদের দৃষ্টিটা আমার দিকে, সেই জন্য আপনারা খুব অন্তর দিয়ে শুনছেন। কেন? চোখ যেদিকে থাকে তার অন্তরটা সেই দিকেই থাকে। এটা একটা সায়েন্স। চোখ যেদিকে থাকবে সেদিকেই তার মনটা থাকবে। চোখটা ঘুরে যাবে, মনটাও ঘুরে যাবে। তাই আপনি আমার দিকে তাকিয়ে আছেন, সেই জন্য আপনার মন দিয়ে শুনছেন। ওই সর্বজন পরিচিতি ব্যক্তিটার নাম হলো জেরাদ। সে সবার কাছে পরিচয় লাভ করেছে, কিন্তু মানুষের পরিচয় দুটো কর্মে হয়, একটা সুকর্ম, একটা কুকর্ম। একটা ভালো এবং মন্দ, এই দুটো কাজে মানুষের পরিচয় হয়। সুকর্ম করবে, ভালো কাজ করবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, হ্যাঁ, মানুষের সঙ্গে সদা সর্বদা তাদের মানে একে অপরের পরিপূরক হয়ে চলবে। মানুষ এই কাজে কর্মে কি আশীর্বাদ, আশীর্বাদ মানে দোয়া, আশীর্বাদ ধন্য হবে। আর কুকর্ম করবে, অন্যায় করবে, অবিচার করবে, মানুষের নানান রকম কটু কথা বলবে, মানুষের কষ্ট দেবে, মানুষের মাল সামান নষ্ট করবে, নানান রকম পীড়া দেবে। এই ব্যবহারে, আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে কি করবে? দোয়া দেবে না, আশীর্বাদ দেবে না, তোমার জন্য অভিশাপ দেবে, বরদোয়া দেবে। ঠিক নেবে? ঠিক বলেন বাবা? তাহলে মানুষের পরিচয় পরিচিতি দুটো কর্মে হয়, একটা সুকর্ম, একটা কুকর্ম। সুকর্মে পাওয়া যায় আশীর্বাদ, দোয়া, আর কুকর্মে পাওয়া যায় বরদোয়া, অভিশাপ। তা যে জেরাদের জানাজায় শামিল হয়েছিল, এই জেরাদটা ছিল একজন কুকর্মের মানুষ, পাষণ্ড দিলের মানুষ, সারা লোককে ক্ষতি করত। তারে লোক ভালোবাসে। আমার মেয়েরা, মা বোনেরা, কান খুলে শুনবেন। সুন্দর বসার ব্যবস্থা, আপনাদের আন্তরিকতা, একাগ্রতা, নিরিবিলি নির্জুম ভাবে বক্তব্যটা শোনেন। আপনাদের কাছে বলছি, দীর্ঘ সময় গল্প গুজবে মন দেবেন না। ওই জেরাদ সে সর্বজন পরিচিত, আবাল বৃদ্ধ বনিতা সকলে চেনে, কিন্তু তাকে চেনে সে একজন পাষণ্ড হৃদয়ের মানুষ। দয়া নেই, মায়া নেই, প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, মানুষকে ক্ষতি করে, উপকার করে না, অন্যায় করে বেড়ায়, মানুষের পাশে দাঁড়ায় না, সদা সর্বদা তার দ্বারায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এইরকম একজন পাষণ্ড হৃদয়ের মানুষ, যার নাম হলো জেরাদ। এই জেরাদের জানাজা আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ছায়া সঙ্গী, যিনি সর্বপ্রথমে আবার রাসূলকে রাসূল বলে মেনেছিলেন, নবীকে নবী বলে মেনেছিলেন, আল্লাহ রাসূলের মিরাজ হয়েছিল, তিনি সর্বপ্রথমে বিশ্বাস করেছিলেন, ইয়াকিন করেছিলেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে দেশান্তরিত হয়, তিনি আমার রাসূলের সঙ্গে ছিলেন। কত কষ্ট তিনি সহ্য করেছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিনাতের জানাজা যখন সমাধা করলাম, আর সমাধা করার পরেতেই ও একজন পরিচিত, কিন্তু ওর পরিচয়টা ভালো নয়। ওর পরিচয়টা হলো কুকর্মের দ্বারা দিয়ে সর্বস্তরের মানুষ চেনে, একজন পাপী পাষণ্ড হৃদয়ের মানুষ। আজ আমি চিন্তা করছি, দাঁড়িয়ে আছি এমন সময়তে একজন বৃদ্ধা, একজন বয়স্কা নারী, একজন বৃদ্ধা মহিলা এসে আমার পিরানের আস্তিনটা ধরে টানাটানি করে, ও আমাদের খলিফা, আমাদের খলিফা, আপনার কাছে আমার একটা আরজি আছে, আপনার কাছে আমার একটা কথা আছে হুজুর, আপনার কাছে আমি বলি, আপনি একটু হুকুম দিন, ওই জেরাদের আজ কবরটা একটু আলগা করে দিতে বলুন, যাতে আজ আমি ওকে একটু দেখতে পাই, কবর আলার মুখটা আমি দেখতে পাই। আপনি একটু আদেশ করুন, যেহেতু আপনি খলিফা, আপনার আদেশ পালন হবে। ওই সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ আমি বড় আশ্চর্য হয়ে যাই,
জেরাতকে কবরস্থ করা হয়েছে, কবরের মাটিটা সমাধা করা হয়। একজন কবরস্থ করা মানুষ, তার কবরটাকে আজকে মাটিটা সমান করা হয়। ইন্দামিন টাইমে একজন বয়স্কা নারী এসে যখন কান্নাকাটি করে, আমি তাকে জিজ্ঞাসা করি, তোমার কান্নার কারণ কি, কান্নার হেতু কি, কেন কাঁদো? কবর আনার সঙ্গে কি সম্পর্ক আছে, কি সম্বন্ধ আছে, কি রিশতা আছে? ওকে কেন দেখার জন্য আপনি এত লালায়িত? ওই সময়তে ওই বয়স্কা বৃদ্ধা নারী বলেছিল, ও আমাদের খলিফা, ও আমাদের খলিফা, ওই যে কবরস্থ যাকে করা হয় ওর নাম হলো সিরাজ। আজ আমার ওর সঙ্গে সম্পর্ক অন্য কিছু নয়, অন্য কোন রিশতা নয়। ও হলো আমার গর্ভধারণ, ও আমার গর্ভের সন্তান, আমি ওর মা, ও আমার সন্তান, ওর নাম হলো সিরাজ। ও আমার ছেলে সিরাজ, ও দীর্ঘদিন ধরে আমার থেকে দূরে থাকে, সেই জন্য আমার সন্তানের আজ মৃত্যুর খবরটা পাওয়ার পরে আসতে বিলম্ব হয়েছে, কবরস্থ করা হয়েছে। তাই আমি মা হয়ে জিন্দেগি জীবনের মতো একবার আমার সিরাজের মুখটা দেখতে চাই। আপনি একটু আদেশ দিন, আপনি একটু হুকুম দিন, কেননা আমি তাহলে আমার সন্তানের মুখটা দেখতে পাবো না। দীর্ঘদিন দেখিনি, কেননা ও আমার থেকে দূরে থাকে, আমার থেকে অনেক দূরত্ব বজায় রাখে, কিন্তু আমি তো মা, সন্তানের খবর শুনে থাকতে পারলাম না, বহু দূর থেকে এসেছি, আপনি একটু ব্যবস্থা করে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধারে গিয়ে বলেছিল, ও আল্লাহর বান্দারা, একটু কবরের মাটিটা আলগা করে দাও, আজ মা যেন তার সন্তানের মুখটা একটু দেখতে পায়। একটু কবরের মাটিটা আলগা করে দাও, ফাঁকা করে দাও। দুঃখিনী মা, বহু দূর থেকে সন্তানের বিয়োগে মনটা বড় ভারাক্রান্ত, মনটা বড় ভারাক্রান্ত, মন বড় প্রসন্ন। সেই প্রসন্ন মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে দূর রাস্তাতে এসেছে বৃদ্ধা মানুষ। আহা, তাই আমি আবু বকর এই মায়ের কান্নাটা সহ্য করতে না পেরে ওই কবর যারা সোজা করছিল ওদেরকে বললাম, একটু মাটিটা ফাঁকা করে দাও। আবু বকর সিদ্দিক গল্প করছেন, হুজুর বলছেন, কবরের মাটিটা আলগা করে দেওয়া হলো, একটু সরিয়ে দেওয়া হলো। আমি আবু বকর কবরের দিকে তাকালাম, মা তাকালো, কিন্তু যা ডেসক্রিপশন, ওর যা বর্ণনা, আমি জিরাত সম্বন্ধে জেনেছি, একজন পাপী পাষণ্ড হতচ্ছাড়া হতভাগা মানুষকে শুধু অপকার করেছে, ক্ষতি করেছে, কারোর পাশে দাঁড়ায়নি, ওর দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত, সমাজের একজন বড় পাপী পাষণ্ড মানুষ হিসাবে পরিচিত। কিন্তু ওই মা যখন কবরের দিকে তাকায়, আমিও তাকালাম, কিন্তু দেখা যায় ওই কবরটা অন্ধকার, গোরটা অন্ধকার, কবরটা জিরাতের গোরটা যেন নূরে নূরান্বিত হয়ে আছে, আলোয় আলোকিত হয়ে আছে, আলোর প্রতিবিম্ব। অন্ধকারময় কবর, অন্ধকারময় গোরটা একেবারে ঝকঝক ঝকঝক করে। কবরটা আমি দেখে বড় আশ্চর্য হয়ে যাই, এই পাপী পাষণ্ড অন্যায়কারী কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেতে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে কোন কর্ম, কোন কাজ, কোন আমল করেছে, কোন ক্রিয়া করেছে, যার বদৌলতে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওর কবরটাকে নূরে নূরে নূরান্বিত করে দিয়েছেন। আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগে, কিউরিওসিটি জাগে, একটা রহস্যের দানা বাঁধে। এটা উদ্ঘাটন করার জন্য আমি তামাম আহ্বানকে, তামাম মানুষজনকে আমি পাঁচখানা প্রশ্ন করি, ও আল্লাহর বান্দা বান্দিরা, কে আছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তোমাদের জিন্দেগি জীবনে কি কোনোদিন জিরাতকে ভালো কাজ করতে দেখেছো? বলো, কে আছো আল্লাহর বান্দা বান্দিরা? বলো। কেউ বলে না, সব মৌন, সাইলেন্ট, আওয়াজ। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলছেন, কেউ আওয়াজ করে না। মাকে জিজ্ঞাসা, মা আপনি তো মা, আপনার সন্তান, আপনি একটু বলুন, আপনি একটু বলুন।
গায়েন আমার বক্তব্য একটু বুঝবেন, বক্তব্য একটু শুনবেন, সেই অনুপাতে আজ আমি আপনি আমরা চলবো, কাজ করব, ফায়দা হবে। চেষ্টা করলে পাওয়া যায়। মনজাদ্দা ওয়াজাদা, যারা চেষ্টা করে তারা ফল পায়। একটা প্রসঙ্গ ক্রমে আপনাদের কাছে বক্তব্যটা পেশ করছি, ভালো করে বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে, মা আপনি একটু বলুন আপনার সন্তান আপনার সিরাত সম্বন্ধে। মা বলেছিল, বাবা ও আমাদের খলিফা, আজ আমি আমার এই সিরাত সম্বন্ধে কি বলবো? যা বলবো সত্য বলবো, সঠিক বলবো, মিথ্যা আমি বলবো না। মা আলোর কোনো ফায়দা নিলেন না, সন্তানের গোটা আলোকিত হয়েছে, কোনো ফায়দা নিলেন না, এ নিয়ে বিনিয়ে কিছু বললেন না। বর্তমান যুগের মা যদি হতো আজ কি খারাপই করত। এখানে মায়েদের একটু শিক্ষা নিতে হবে, মায়েদের একটু শিক্ষা নিতে হবে। শীতকাল আমের বোল হবে, এবার আমের বোল হয় না, আম গাছ সব বিক্রি হয়ে গেছে। আস্তে আস্তে আমের মোল মানে গুটি, ছোট ছোট আম হবে, ঝড় হবে, বাতাস হবে, ছোট ছোট আম ডালে দিলে টক টক লাগে, ভালো লাগে না? কি আগে আমাদের মায়েরা ভোরবেলা পরীক্ষা হোক আর পরীক্ষা না হোক ঠেলে ঠেলে তুলে দিত, ওর পর পতুষের বাতাস, ভোরের বাতাস, লেখাপড়া শেখ, এই সময় পড়লে ব্রেনে ধরে রাখে, মুখস্থ শক্তি বৃদ্ধি পায়। ভোরবেলা ও সন্ধ্যাবেলা খেলাধুলা করে, বিকেলবেলা খেলাধুলা করে, মাগরিবের আজান হবে, যে যার ঘরে হাত পা ধুয়ে গুড়ের চা, লাল চা আর একটু মুড়ি খেয়ে, পড়তে না পারলো পড়ে মাথা খারাপ করে দিয়েছে। পাড়ার আপনি যাবেন ব্যাঙের মতন ঘ্যাঁ ঘোঁ শুরু, সব বই পড়ছে পাড়ার মধ্যে। আর এখন আপনি ঘুরে দেখেন পাড়াটা মার 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 মার, আস্তে আস্তে পিছে পিছে পিছে, শুধু মার মার দাঁড়া মার, আর যেই হেরে যাবে গালাগালি, গোষ্ঠীর পিন্ডি চটকে দিচ্ছে। বুঝতে পারছেন? এখানকার ছেলে পিলেরা ভালো, বুঝলেন? আমরা একটু রাজরাট নিউ টাউনের দিকে থাকি, তো আমরা তো নিউ টাউনের পিসায়, বুঝলেন? সারা অলিগলি ঘুরি, সেই জন্য অলিতে গলিতে ঘুরি ঘুরি কোথায় কি পাখি, কোথায় কি আছে আমাদের নজরে পড়ে। তো এখন বই পড়ার আওয়াজ শোনা যায় না, শুধু ফায়ার, শুধু ফায়ার, শুধু মেরেই যাচ্ছে। মা বাপ সামনে তাও মেরে দিচ্ছে। বুঝতে পারছি? প্রিয় স্বামী, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, তো জিনাত সম্বন্ধে তার মা বলছে। আর আমাদের মা কচি ঘর, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, যা আম বাগানে যা, দু চারটা আম কুড়িয়ে নিয়ে আয়, তোর নানা একটু আম ডাল খাবে, আসবে মিলাবে। যদি এইরকম কেউ, কোন মা, কোন স্ত্রী যদি তার সন্তানকে, ছেলেদেরকে, তাদের স্বামীদেরকে এইরকম উৎসাহিত করে পরের জিনিস না বলে এনে গ্রহণ করবে, এই মিলাদ শুনে দান করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নামাজ পড়ে রজব থেকে শাবান থেকে আপনার রমজানে যা কিছু কামাবে ও সব টক হয়ে চলে যাবে, সব টকে যাবে। খবরদার না বলে কোনো কিছু গ্রহণ করবেন না। যদি কেউ দেয় নেবেন, ছেলেকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে এনেছে, বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, উৎসাহিত করবেন। যাদের মা তার ছেলের কবরটা আলোকিত দেখেছে, সে তো বলতে পারতো আমার ছেলে বাবা দান না করে খেত না, ভাতলে বসে থাকতো, ফকির সাহেব আসতো তা আবার খেত। কি ও যে কত ফকির সাহেব তাড়িয়ে দিয়েছে তা ঠিক আছে, হাত পেতেছে, চল কাজ করবি, আমার বাড়ি থাকবি, কত রকম কথা বলে। বাবা 5টা টাকা দিয়ে বিদায় করে দাও, না থাকে বলো বাবা আমাকে ক্ষমা করো, ইনশাল্লাহ অন্যদিন দেখা হলে তোমাকে দেবো। কি বাবা তাদের নাকি কেন কাজ করিসনি, কেন হাঙ্গা করিসনি, এত জিজ্ঞাসা করার দরকার। আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, তাহলে সিরাতের মা
হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বলেন, হে আমাদের খলিফা, আপনাকে কি বলবো, আমার সিরাত বড় ডাং পিটে, বড় একগুঁয়ে। আমি যত ভালো কথা বলেছি, যত কি সুন্দর সুন্দর কথা বলেছি, তার প্রতিক্রিয়াটা ছিল বড় ভয়ানক। আমার সঙ্গে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, কিন্তু আমি মা সন্তানকে সুদিশা দেওয়ার জন্য, সুপথে চলার জন্য বারে বারে তাকে তাগিদ দিতাম, কিন্তু আমার সিরাত আমার কথা শুনতো না। এই জন্যে ও আমাকে অপছন্দ করে আমার কথাটাকে দূরে সরিয়ে দিয়ে এমনকি আমার ঘর ছেড়ে, ওর ঘর ছেড়ে আজকে না দূরে থাকা শুরু করলো, আমার থেকে অনেক দূরত্ব বজায় রাখতো। কিন্তু আমি ওর মা আপনার সঙ্গে বলি, আমি যতদিন আমার সঙ্গে ছিল, আমি কখনো কোনোদিন আমার সিরাতের একটা ভালো কাজ করতে দেখেনি, একটাও ভালো কাজ করেনি, সুকাজ করেনি। যত অন্যায় অবিচার ওর ভিতরে ছিল, কিরাম মা দেখেছে, মা বলছে আমি ওকে ভালো কাজ করতে দেখি। তাহলে এইবারে মনের মধ্যে কি হচ্ছে, যে তাহলে কি করে এই মর্তবাটা পেল, কবরটা আলোকিত হলো কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওখান থেকে চলে গেলাম, আমি যেখানে যেতে চাইছিলাম, আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ঈশার নামাজটা আমি আদায় করলাম। ঈশার নামাজ আদায় করার পরেতে আমার একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, একটু ঘুম ঘুম ভাব আসলো। এর ভিতরে আমি খ্বব দেখছি, স্বপ্ন দেখছি, আমি খ্বব দেখছি, স্বপ্ন দেখছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেছি। আল্লাহর নবী আল্লাহর হাবিবের দরবারে আমি পৌঁছে গিয়েছি। সেখানে দেখলাম বড় গ্যাদারিং, বড় ভিড়, মানুষের আনাগোনা, এত ভিড়, এত ভিড় আল্লাহর নবীর দরবারে। আমি আবু বকর ভিড় ঠেলে ঠেলে, ভিড় ঠেলে ঠেলে আমার রাসূলের নিকটে যাব, কাছাকাছি যাব। আমি ভিড় ঠেলে ঠেলে যখন একটু নিকটস্থ হলাম, আমি কাছাকাছি গিয়ে আমার চক্ষু ছানা বড়া হয়ে যায়, আমার বাকশক্তি হারিয়ে যায়। কত রজনীতে যার কবরটা আলোকিত দেখেছিলাম, ওই জিরাত পাপী পাষণ্ড হৃদয়ের মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরটাকে আল্লাহ আলোকিত করে দিয়েছেন। আমার মনের মধ্যে কিউরিসিটি, আমার মনের মধ্যে কৌতূহল, আজকে আলোকিত কি করে হলো, এই রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ নবী আল্লাহ হাবিবের দরবারে একটু আমি জিজ্ঞাসা করব। অথচ সেই জিরাত আল্লাহ নবীর নিকটে, নবীর পাশেতে আনন্দ চিত্তে পুলকিত মনে, ভালো বসনে, সুন্দর জামা কাপড় পরে, সুগন্ধ যুক্ত হয়ে আল্লাহ নবীর পাশে বসে আছে। দেরি হবে না, তাকবীর নারে থেকে, নারে দিবে। পাপী পাষণ্ড হৃদয়, কঠিন হৃদয়ের মানুষ, তার এই আলোকিত গো দেখে মনের মধ্যে একটা জিজ্ঞাসা, প্রশ্ন, তার উত্তর খুঁজে পায় না। সেই উত্তরটা নেওয়ার জন্য রাসূলের দরবারে গিয়েছে, সেখানে গিয়ে দেখে আল্লাহ রাসূলের পাশে বসে আছে। তাহলে আবার কিরকম মনের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে বলুন তো? চুপচাপ দাঁড়িয়ে আছে, কি কর্তব্য বেমর, বাকশক্তি হারিয়ে গেছে, কোনো কথা বলতে পারে না, অবাক নয়নে, অবাক নয়নে তাকিয়ে আছে। জিরাত আল্লাহর নবীর পাশে বসে আছে। এই সময়তে আল্লাহর নবী আল্লাহর হাবিব মুচকেছে আর চোখে তাকিয়ে আবু বকর সিদ্দিককে ডাকেন। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব আমাকে ডাকলেন, বাবা আবু বকর এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি যেটা জানতে চাও, বকর রজনীতে যাকে তুমি কবরস্থ করেছিলে, ওর কবরটা আলোকিত ছিল, নূরুন আলা নূর ছিল। তোমার মনে জিজ্ঞাসা কি করে হলো? আবার জানতে এসে তুমি আমার নিকট
নিকটে বসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ও আবু বকর শোনো শোনো শোনো, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, পাপী, পাষণ্ড, হতচ্ছাড়া, হতভাগা বান্দাদের জন্য আল্লাহ একটা রাস্তা রেখে দিয়েছেন। জিরাত কিন্তু পাপী, অন্যায়কারী, ভুলকারী, কিন্তু শুনে রেখে দাও, এই জিরাত রাতের অন্ধকারী, রাতের অন্ধকারী অনুশোচনা বোধে আল্লাহ পাকের দরবারে এত কান্না কান্ত, এত কান্না কান্ত, কেঁদে 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 তার চোখের পানিতে তার দাড়ি মোবারক, তার শরীরটা আর সিক্ত হয়ে যেত, ভিজে যেত, এত কান্না কান্ত। ও আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু সহ্য করতে পারে, বান্দার চোখের পানিটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার ভাইরা বাবাজিরা, মা বাপ যেমন সন্তানের সব কিছু সহ্য করতে পারে, মা বাপ সন্তানের চোখের পানিটা সহ্য করতে পারে না। আমরা অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, সেই ত্রুটি করার পরে, ভুল করার পরে, অন্যায় করার পরে মা বাপের সম্মুখে অশ্রু স্বজন নয়নে যদি দাঁড়িয়ে আজ কান্নাকাটি করি, ওই সময় মা বাপ সন্তানদেরকে ক্ষমা করে দেয়, মা বাপ মাফ করে দেয়, আর করবি না, একটা ওয়ার্নিং দেয়, একটা ওয়ার্নিং দেয়, আর কখনো অন্যায় করবে না, ভুল করবে না, ত্রুটি করবে না। ও ভাইরা বাবাজিরা, যে মা বাপের অন্তরে, যে মা বাপের দিলেতে এই ভালোবাসার নূর পয়দা করে দিয়েছেন তিনি আমার আল্লাহ, তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ কত আমাদের মহব্বত করেন। সেই জন্য আমি বলছি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করতে পারে, কিন্তু বান্দার চোখের পানিটা সহ্য করতে পারে না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 আল্লাহ তাআলা ওর চোখের পানিতে ওই জিরাদের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, মাফ করে দিয়ে, ওর কবরটা নূরুন আলা নূর শুধু নয়, আমার নিকটে বসার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পানি ছেঁচবো না, ছেঁচবো না? হ্যাঁ, রজবুল মুরাজ্জাব, সুকর্মের বীজ রোপণ করো, সুকর্মের বীজ। সুকর্ম, বখিল, আমি কৃপণ, মাখিচুস, আঙুল ভেঙে পানি বেরোয় না, মা বাপ যেরাম বলে, মানে পাড়ার মুরব্বীরা বলে, মা বোনেরা বলে, বাবারে ও এত কিপটে, ওর আঙুল ভেঙে পানি বেরোয়, মানে একেবারে হাড় কিপটে। কিপটে মনে হয় মিলাদে 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা দান করে হাতটা সরলো, জুম্মার নামাজে নামাজ শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজের দিকে এগিয়ে যান, কর্কশ ভাষা জবানে কোন রকম আপনার কিনা লাগাম নেই, জবানে আজ আমার কোনো তাসির নেই, মানুষের সঙ্গে সবসময় টিপ মেরে, ধাক্কা মেরে কথা, না না না। আল্লাহ নবী, আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা আমাদের শিক্ষা দেননি। আল্লাহ রাসূল কখনো বদলা নেননি, আল্লাহ রাসূল কখনো মানুষকে কর্কশ ভাষায় কথা বলেনি। আমার রাসূল অত্যাচারিত হয়েছে, আমার রাসূল দেশান্তরিত হয়েছে, কিন্তু আমার রাসূল কাউকে দেশ ছাড়া করেননি, আমার রাসূল কাউকে ঘর ছাড়া করেননি, আমার রাসূল কারোর উপরে অন্যায়ের বুলডোজার চালাননি। আমার রাসূল যেভাবে ধৈর্য সবর করেছেন, তাই তো আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল সবর করে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। জোরে বলো। আজকে ধৈর্য সবর নিয়ে এইরকম কনকনে শীতের এইরকম মানে আপনারা লেপের মধ্যে না ঢুকে, বিশ্রাম না নিয়ে, বিশ্রামের অবকাশ না নিয়ে, এইরকম শীতের রজনীতে জান্নাতের টুকরার ভিতরে আপনারা বসে আছেন, শীত কোথা দিয়ে পালাচ্ছে আপনারা বুঝতে পারছেন না, কি বাবা, তাই না? এই যে পরিশ্রম, এই যে সবরের ফল মিঠা হতে হয়, আমরা বলি সবরের ফল মিঠা হয়,
ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল মিঠা হয়, সবর কা ফল মিঠা হয়, মিষ্টি হয়। এই সবর করেছে, সবর করে জান্নাতের বাগিচায় বসেছেন। এই জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর দরবারে গণ্য আছেন। জোরে বলুন, জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর দৃষ্টিতে আছেন। এর থেকে বড় কিছু হলো বাবা? কি কথা বলেন? তাহলে আল্লাহ সুযোগ দেন, সুযোগটাকে কাজে লাগাতে হয়। সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হয়। আমাদের আখিরাতের পুঁজি বাড়াতে হবে। আখিরাতের পুঁজি, সেই পুঁজিটা বাড়াতে গেলে মান কানা ইউরিদুল হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, বান্দা যদি আখিরাতের পুঁজি বাড়াতে চায় আমি আল্লাহ বাড়িয়ে দেব। যে সুযোগ সুবিধাগুলো আল্লাহ দিয়েছে সেইগুলোকে কাজে লাগাতে। তাই রজবুল মুরাজ্জাব, এই রজবুল মুরাজ্জাব থাকবে আমাদের কাছে। সেই জন্য আমাদের এই রজব মাসেতে আপনাকে, আমাকে, আমাদিগকে সুকর্মের বীজটা রোপণ করো। অন্তরে হিংসা থেকে দূরে থাকো, অন্তর থেকে হিংসাটা দূরীভূত করো। চারিদিকে শুধু আগুন আর আগুন, হিংসার আগুন। চারিদিকে বান নিক্ষেপ হচ্ছে, বান। চারিদিকে তীর ধনুক যাওয়া আসা করছে। চারিদিকে শুধু আগুন আর আগুন। সেই আগুনে পুড়ে আমরা ছারখার হয়ে যাই। আল্লাহ জাহান্নামের আগুন রেখেছেন বাবা। কিন্তু আপনি, আমি, আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা মানুষেরা, আমরা মুরব্বিদের কাছেতে আমরা শুনেছি, আমরা এটা দেখেছি, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না